শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দ নন্দনম বন্দে শ্রী রাধিকা চরণোদয়ম শ্রী গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সকলে জোরে জোরে উলু দিতে পারেন। আর মামা যাই আমি বলিনি, উলু দিতে বলিনি। যে স্বরে উলু দেন সেই স্বরে মহামন্ত্র করলে লাভ না ক্ষতি বলুন তো? মহামন্ত্র করলে লাভ না ক্ষতি বলুন? কেউ বলে না, ভালো তো চেয়ে আছে লাভ বলুন, জোরে বলুন। এখান থেকে দুজন বলছে, সবাই বলুন তো মহামন্ত্র করলে লাভ না ক্ষতি? তাহলে মহামন্ত্র করতে কি অসুবিধা আছে? যখন আচার্যের জয়ধ্বনি তখন কুলুলুলু করছেন, মানে আচার্যকে অপমান করছেন। নামে আচার্যের নামের সঙ্গে সঙ্গে যদি জয় দেয়া যায় তার কৃপা পাওয়া যায়, আর জয় না দিয়ে যদি উলুলু দেন তাকে অপমান করা হয়। শুনতে হবে তো, বলুন মহামন্ত্র বলুন, সকলে জোরে জোরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, পরমেষ্ঠী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল্ল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের প্রপূজ্য চরণ ভক্তির ভগীরথ সপ্তম গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। সভায় উপস্থিত দণ্ডী পাত্রয়
তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, হরিপ্রিয় প্রভু ওই চারঘাটবাসী সকলকেই জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। চারঘাট এতদিন আসছি, প্রথমবার এসেছিলাম হরিপ্রিয় প্রভুর প্রাঙ্গণেতে, ঘরের ভেতরেতে। রাত্রে এসেছিলাম, সকালে কথা হলো, আমরা সকালে এসেছিলাম, সকালেই কথা হলো আমার। আবার সন্ধ্যাবেলা পরিক্রমা করে স্কুলের মাঠে হয়েছিল। আজ থেকে বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না, সেজন্য মাঠে আর হলো না। এই শ্মশানের পাশেই হলো। আমরা সবাই দুটো জিনিস সবসময় উৎসাহ আছে, দুটো জিনিস, মাতৃগর্ভে আমদানি আর শ্মশানে রপ্তানি। মানে মরজগতে আসবো, মরবো, জন্মাবো মরবো, জন্মাবো মরবো। কিরাম জন্মগ্রহণ করবো? যেরাম কাজ, যেরাম কর্ম করবেন সেরাম জন্ম হবে। কর্ম অনুযায়ী জন্ম হয়, আবার চক্র অনুযায়ী জন্ম হয়। কিরাম চক্র? 9 লক্ষ বার জলচর প্রাণী, মানে মাছ, হাঙর, কুমির, এসব 20 লক্ষ বার স্থাবর জঙ্গম, মানে প্রাণ আছে কিন্তু এক স্থান ছেড়ে আরো এক স্থানে যেতে পারে না। গাছ যেতে পারে, এই নারকোল গাছটা নাকি গাছটা আছে, যদি মনে করে একটা মায়াপুর ঘুরে আসতে পারবে? সারা জীবন এখানে, এই যে বট গাছটা এখানে আছে, যেতে পারবে? যেতে পারবে না, এখানেই থাকবে। একে বলে স্থাবর। প্রাণ আছে সকলের, এতে প্রাণ আছে কিন্তু চলতে পারে না। এই ধরনের জন্ম কতবার? 20 লক্ষ বার। কৃমিকীট কত লক্ষ বার? 11 লক্ষ বার। পাখি জন্ম 10 লক্ষ বার। এই চক্র চলছে। আবার 30 লক্ষ বার পশু জন্ম। এবার 80 লক্ষ বিভিন্ন প্রকার জন্ম লাভ করার পরে আমরা মানুষ জন্ম পেয়েছি। মানুষ জন্ম ভগবান দিয়েছেন একটাই কারণে, ভগবানের আরাধনা করার জন্য। আর যদি আরাধনা ছেড়ে দিয়ে অপকর্ম করি, সেই কর্মের ফল অনুযায়ী আমার জন্ম হবে। ছাড়বে না। এই জগৎটা, এই কলিযুগ, কলিযুগ মানে কি? কলহ, ঝগড়া হয় কিনা আপনাদের মধ্যে বলুন তো? পতি পত্নী ঝগড়া হয় কিনা? মাতা পিতা সন্তানের সঙ্গে ঝগড়া হয় কিনা? স্কুলেতে ছাত্র শিক্ষকের ঝগড়া হয় কিনা? হ্যাঁ কিনা বলবেন তো? আমি এরকম ধরনের পাঠক নয় যে আপনি বলে যাবো আর আমরা শুধু হবে না। আমি বুঝতে হবে আপনারা আমার কথাটা আপনারা বুঝছেন কিনা আমার কথাটা। তার স্কুলেতে ছাত্র শিক্ষক ঝগড়া হয় কিনা? অফিসে কর্মচারী আর মালিকের সাথে ঝগড়া হয় কিনা? রাস্তায় চললে যান যাচ্ছে না, যান মানে যানবাহন, একে অপর একটি ওভারটেক করে, তারপরে যদি একটু গন্ডগোল হয়ে কি হয়? ঝগড়া হয় কিনা? আর জোরে বলবেন না, সকল শুনতে পাচ্ছি। সকলকে সকলে বলুক, বুঝতে পারবো। এক জায়গায় তো শব্দ হলে হবে না। দেখুন কথাগুলো বলছি এই কারণে, আপনারা বুঝতে পারছেন কেন জানতে হবে। এই জন্ম
কোথাও কখন হয়েছে? কলিযুগ হয়েছে, কলিযুগে। তা কলিযুগে, কলিযুগ মানে ঝগড়ার যুগ, কলিযুগ মানে কপটতার যুগ। মুখে একটা বলবে, ভেতরে একটা শানবে। মুখে খুব মিষ্টি, যেন মিষ্টির দোকানের মিষ্টির থেকেও মিষ্টি বেশি মুখে। মিষ্টির দোকান রসগোল্লা মিষ্টি, তার কথাটা যেন আরো বেশি মিষ্টি। তার মানে কি গন্ডগোল কিছু আছে? বলুন হ্যাঁ কি না? এরকম ঘাড় নাড়বেন না, মুখে বলবেন, সকলে বলবেন, বলুন। সবাই তো বলে না, বেকার বলে লাভ কি আছে নাকি? আরে আমি বেকার কথা বলতে চাই না, প্রত্যেকটা হৃদয়ে ঢুকতে চাই। যদি বুঝতে না পারেন 10 বার জিজ্ঞাসা করবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে আমার কথাটা বুঝাতে হবে। মানুষ পেয়েছি, মানুষ হয়েছি তো, মানুষ জন্ম পেয়েছি, মানুষ হয়েছি তো, বলুন। আকৃতিতে মানুষ, আর আচরণে মানুষ হয়েছেন কি? মানুষ শব্দটা দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে মান, সকলে মাতামাতি করছে, আমি শিক্ষক, আমি উকিল, আমি ব্যারিস্টার, অমুকের বাবা, অমুকের মা, অমুকের কাকা, অমুকের জ্যাঠা, এইসব মান নিয়ে সব মাতামাতি করছি। হুঁশটা লক্ষ্য করিনি। হুঁশটা কি? ভগবান যে জন্য পাঠিয়েছে সেটা করছি তো। ভগবান কি জন্য পাঠিয়েছে? খাবো, ঘুমাবো, আর আসন্ন মৃত্যু থেকে নিজেকে রক্ষা করব, আর শরীরের মানে ইন্দ্রিয়ের তর্পণ করব। এই চারটের জন্য পাঠিয়েছে কি মানুষ দেহ দিয়ে? বলুন। কেউ বলে না তো, আজ 2-1 জন হ্যান্ড না করছে। বলুন কত? তার মানে আপনি জানেন না। যে 2-1 জন জানে, তারা বলছেন না। এই চারটের জন্য জন্ম দেয় না। এই চারটে তো পশুরা করে, করে কিনা? খান, যেটা খান আপনি আজকে, যেমন জানি না কি রান্না হবে জানি না, যে রান্নাটা উৎসবে হচ্ছে, খাচ্ছেন, পাচ্ছেন, যেটা আনন্দ হচ্ছে, একটা শুয়োর একটা ড্রেনের জল খেয়েছে আনন্দ পায়। এটা শুকর, শুকর জানেন তো, দেখেছেন শুকর কি খায় তারা? হ্যাঁ, বিষ্ঠা, যত রকমের ময়লা জিনিস শুকর খায়, সে একই আনন্দ পায়। ঘরে আমরা বিছানা, মানে বিছানার উপর শুয়ে আনন্দ পান, কুকুরটা রাস্তায় শুয়ে সেই আনন্দ পায়। রাস্তায় ঘুমিয়ে মানে আনন্দ পায়, সেটা তফাৎ কিছু নেই। আপনারও ভয় আছে, যদি একটা বাঘ এসে যায় এখানে, কি করবেন? এখন যে বলছি বুঝতে পারছেন না, আপনি কোনো কথা বলছেন না। যেই বাঘ এসে যাবে, তখন কি করবেন? হাও মাও করবে, বাঁচাও বাঁচাও করবেন কিনা? যত গলার জোরে তত বাঁচাবেন, মানে বাঁচার জন্য চেষ্টা করবেন। গলা জোর, গলা ফাটিয়ে চিৎকার করে করবেন। কেন? ওটা জানেন, এটা বাঘ মানে জীবন শেষ, সিংহ মানে জীবন শেষ। কিন্তু আমরা যদি ভগবানের যে জন্য মানুষ যে পাঠিয়েছেন, সে হুঁশটা যদি না রাখি, জীবন আপনার এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। শেষ করার দরকার নেই। বললেন না আগাম পূর্ববর্তী বক্তা ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ বললেন না, 50 বছর কেটে গেল মানে 50 বছরে আমরা মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর দিকে ছুটছি সবাই, সবাই মৃত্যুর দিকে ছুটছি। মৃত্যু লোক, কিন্তু হুঁশ ভগবান দিয়েছে, মরবো না, বাঁচবো, মরে বাঁচবো। মরে বাঁচা মানে, আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভৌতিক জগতে আর ফিরবো না। এই মরুভূমি,
যেমন মরুভূমিতে মরীচিকা দেখা যায়, মরীচিকা মানে জল, জলে আশয় দেখা যাচ্ছে মরুভূমির বুকে, সে কি জল আছে? এই সংসার রূপ এই মরুভূমিতে সুখরূপ মরীচিকা দেখা যায় বটে, পাওয়া যায় কি? বলুন, বুঝতে পারছেন নাকি না? দু একজন বলছে, আমার কথা কোনো বুঝে গেছেন? বলুন, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, কেউ কথা বলে না। ঝগড়া করার সময় একদম গলা উঁচিয়ে ঝগড়া করবে, আর উত্তর দেওয়ার সময় এলাম উলু দিচ্ছেন, উলু দিচ্ছেন, আমি জয়ধ্বনি দিচ্ছি, সেখানে আমার উলু দিচ্ছে, কি কি শব্দটা বলছি সেটা শোনার অধিকার, শোনার দরকার নেই, উলু দিতে পারলে এটা তো আর কি বিয়ে বাড়ি নয়, উলু দেবেন, বড় এসছে, এটা সত্যি বিয়ে বাড়ি নাকি? এটা শব্দ শুনতে হবে। ভগবানের শব্দগুলো যখন কানের ভিতর দিয়ে হৃদয়তে পৌঁছাবে, তখন হৃদয়ের কলমশগুলো পরিষ্কার হবে। সেটা না শুনে সেটাকে চাপা দেওয়ার জন্য গলা উঁচিয়ে উলু দেবেন, আর এখন আমি জিজ্ঞাসা করছি, বলতে পারবেন না? বলুন, যেটা উত্তর দিতে বলুন, মান আর হুঁশ, হুঁশটাকে দেখি কি আমরা? শব্দ নেই, বলছি। হ্যাঁ, সকলে মিলে বলতে, একজন বললে হবে না রে বাবা, সকলে মিলে বলতে হবে। বুঝতে পারছেন কিনা? হুঁশ মানে এই সংসার রূপ মরুভূমিতে সুখরূপ মরীচিকা, যেমন মরুভূমিতে মরীচিকা মানে জল দেখা যায় বটে, জল পাওয়া যায় না, তেমনি সংসার রূপ মরুভূমিতে সুখরূপ মরীচিকা দেখা যাচ্ছে বটে। পেয়েছেন কি? এটাই হচ্ছে উত্তর, এটা উত্তর। সকলে বলেন না, জানি না কেন, হয়তো আমাকে অপমান করার জন্য বলছে না। সুখ মানে কি? কি বলছেন? সুখ মানে কি? আমাদের অনেক অভাব রয়েছে, অনেক দুঃখ রয়েছে, সেই অভাব এবং দুঃখের যে ক্ষণিক নিবৃত্তি হলে আমরা তাকে সুখ বলে মনে করি। মনে করি না? বলুন, একটা মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছেন, মাথা জ্বালা জ্বালা করছে, তো মাথা থেকে বোঝাটা নিয়ে কাঁধে রাখলেন, তো মাথাটা আরাম লাগছে, এখানে আরাম লাগছে, এখানে জ্বালা শুরু হয়ে গেছে। সুখ বলবেন? আরাম বলবেন? তেমনি করে বিবাহ করার আগে কত রোমান্টিক চিন্তা ছিল, সেই চিন্তাগুলো পূর্ণ হয়েছে তো বিবাহ করার পরে? যেটা ভাবা গিয়েছিল সেটা আর হচ্ছে না, উল্টে আমার অন্যরকম গতি হয়ে গেল। তো কি হলো? দেখুন, আমরা প্রত্যেকে একটা সমস্যার মূর্তি। এখানে এসেছি কেন, মানে এই পৃথিবীতে এসেছি কেন? আমাদের শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এখানে আসার কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে গেছি বলে এসেছি, এটাই হচ্ছে কারণ। আর মায়াদেবী আসক্তির পাঁচিলের মধ্যে রেখে দিয়েছে সকলকে। যেতে ইচ্ছা করছে না, হরিনাম করলে মায়ার পাঁচিলটা ভেঙে যাবে, হরিনাম করব না। এই যে ব্যক্তি মদ খেয়ে মাদলামি করছে, ওকে কি বলেছে মদ খেতে বলেছে? সরকার বলেছে? কেউ বলেনি। কেন? যেরাম সঙ্গ পেয়েছে
সেরাম স্বভাব গড়েছে। ভগবান বুদ্ধি দিয়েছে আমাদেরকে, ভগবান বুদ্ধি দিয়েছে আমাদেরকে। বুদ্ধিটার প্রয়োগ যথাযোগ্য স্থানে করতে হবে, তাহলে হুঁশটা পাওয়া যাবে। হুঁশটা নেই আমাদের। হুঁশটা কি? আমরা বেঁচে মরব, ডাই টু লিভ। বাঁচব কিভাবে? মরার পর আর জন্ম হবে না। এখন আসক্তিতে সব বেঁধে ফেলেছে আমাদেরকে। এখন যদি স্বর্গ থেকে ইন্দ্র এসে যায়, যদি সকলকে বলে আমি তোমাদেরকে স্বর্গে নিয়ে যাব, কজন যাবেন? কেউ যাবে না। কেন? বলবেন আমার এখানে নাতি রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার ছেলেপুলে রয়েছে, কত দায়িত্ব রয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে। বলবেন কিনা বলুন না? হ্যাঁ। আর সুখ চাইছেন। স্বর্গে কিন্তু সুখ আছে, অল্প সময়ের জন্য। এখানে সুখ নেই। এতই আসক্তিতে আষ্টে পাষ্টে বেঁধে ফেলেছে, এখানকার আসক্তি ছাড়িয়ে আমার যেতে ইচ্ছা করছে না। আমরা জানি এটা সবাই আমরা একটা সমস্যার মূর্তি। বিবাহ না করে একা ছিলাম, একটা সমস্যা। বিবাহ করার পর দুজন হলাম, তাহলে একটা সমস্যা ছিল, আরেকজনকে নিয়ে এলাম আমার জীবনে, দুটো সমস্যা হয়ে গেল। তাহলে সমস্যা বাড়লো না কমলো? বাড়লো। এবারে দুজনে থাকতে থাকতে আরো দুটো তিনটে বেরিয়ে গেল, সমস্যা হলো। তাহলে দুটো থেকে পাঁচটা হয়ে গেল, সমস্যা বাড়লো না কমলো? তার সমস্যা বাড়ছে, আর নানা রকমের চিন্তা আসছে। কি হলো? নানা রকমের চিন্তা আসছে। এবারে মেয়ের বিয়ে দেবো, নানা রকমের সব চিন্তা। ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ে, তারপর বিয়ে হওয়ার পরে ছেলে মেয়ে আর দেখে না, নানা রকমের। যেমন কালকেই একজনের খবর এলো, গোপালকে বলেছে যে অমুকের মাটা মরে গেল। ছেলে তার মাকে বলছে, তুই কেন মরিসনি? নিজের গর্ভ ধারণ করেছিল যাকে, তিলে তিলে বড় করলো যাকে, বিবাহ করার পরে সেই ছেলে মাকে বলছে অমুকের মাটা মরে গেল, তুই কেন মরিনিস? বলতে পারবে কেউ? হুঁশ থাকলে বলতে পারবে? হুঁশ হারিয়ে গেছে, সব মান নিয়ে পড়ে আছি আমরা। হুঁশটা ফিরিয়ে আনার জন্যই আমাদের প্রয়োজন কি? এদের হুঁশ আছে। যেমন এই চত্বরে হরিপ্রিয় প্রভুর হুঁশ রয়েছে। এই মহারাজের নাম জানি না, কোথা বাড়ি, যাই হোক, উনি আসেন নিশ্চয়ই, এখানে আছেন। নার্সিং মহারাজ আছে, এখানে অনেক ভক্ত রয়েছে। এটা হুঁশ নিয়ে চলে। একটু এদের সঙ্গ করতে হবে। কেন? শাস্ত্র বলছেন এদের হুঁশ আছে, তারা হচ্ছে সাধু। হুঁশ মানে প্রকৃত হুঁশ। কিসের হুঁশ? পরমার্থের হুঁশ। পরমার্থ মানে দেখা যায় না, কিন্তু উপলব্ধি হয়। এই জগৎটা থাকবে না, মানে জগতে সবকিছু থাকবে না, শরীর থাকবে না, রূপ থাকবে না, শক্তি আছে শক্তিও থাকবে না একদিন। দেখুন না, আমি দেখছিলাম একজন বয়স্ক লোক ভক্ত, সে আসছে ধুতি পাঞ্জাবি পরে, ওই রাস্তা থেকে এটুকু নামছে, এরম আমাকে ধরে ধরে আনছে। কেন? আগে কিন্তু এরম করতো না, দৌড়ে দৌড়ে আসতো। এখন চলতে কষ্ট হচ্ছে, হাঁটু কটকট করছে, কোমর ঝনঝন করছে, চোখের দৃষ্টি হারিয়ে যাচ্ছে,
কানে কম শুনছেন, একটু সিগন্যাল এসে গেছে, যেতে হবে, হুঁশটা রাখো, আসক্তি ছাড়ো। এ জগতে আসক্তি থাকলে আবার ফিরে আসতে হবে জগতে। যেখানে আসক্তি সেখানে গতি। কেউ ছাড়তে পারবেন না। যখন এখানে যদি ভগবান এসে দর্শন দেয়, আর ওই চারঘাটের মোড়ে, যেখানে চারঘাটের সাইনটা লেখা আছে, ওখানে বাজারের সামনে যদি মাটির নিচে থেকে বড় বড় হিরের চাই ওঠে, আপনারা ভগবানকে দর্শন করবেন। যদি মমতা ব্যানার্জি বলে যায় এই 10 মিনিটের মধ্যে যা হিরে উঠবে, যে যা নেবে জনগণ নেবে, তাদের হয়ে যাবে। এখান থেকে যেতে 5 মিনিট লাগবে। আপনি কি ভগবানকে দর্শন করবেন না ওখানে হিরে আনতে যাবেন? কোনটা? হ্যাঁ, এখানে আসক্তি। তার মানে ভগবান ডাকছে, তুমি আসো আমার কাছে। আর যাবো কোথায়? হীরের জন্যে। থাকবে? শরীর চলে গেলে হিরে নিয়ে যেতে পারবেন? এই আসক্তি। কিসে আসক্তি? ভৌতিক সম্পদে আসক্তি, ভোগে আসক্তি। হিরে পেলে ভোগ করব, পয়সা পাবো, ভালো ভালো খাবো, ইন্দ্রিয় তর্পণ করব, এগুলো সব আসক্তি। এখানে আসক্তি থাকলে এখানে আসতে হবে। ভগবান আসতে থাকলে হীরের দরকার নেই। ভগবান আপনার দর্শনেই আমার পবিত্র হয়ে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। এই বিচারগুলো করতে হবে আমাদের, হুঁশটা আনতে হবে। আরে বাবা, যেটার জন্য লাফালাফি করছি, কিছু তো যাবে না আমার সঙ্গে। যাবে কি? মরবার সময় কি বলে? চৌদলে তুলে কি বলে? বলুন। হরিটা তখন বলবেন কেন? সে তো বলতে পারে না, সারা জীবনটা বললো না, আর তখন বলতে পারবে? চৌদলে তোলে, এটা বাঁধে না। 4 লোক নিয়ে যায়, 4 জনের সাইজ, 4 জনের ভিন্ন ভিন্ন সাইজ, আর ওদল খোদল রাস্তা। আর সে পড়লে কি হয়? মোতার এখন ঘোরে, এদিকে বলছে বল হরি, সবাই বলছে হরি বল, আর এর মাথার এখন ঘুরছে। তার মানে কি? আগে বলিনি, আর বলবো না, এখনো বলবো না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না রাখলে ফোকলা হতেই হবে। সেজন্য জীবন থাকতে হরিনাম না করে ওই মরবার সময় হরিনাম বলবো, মরে যাবার পরে হরিনাম বলবো, এই অবস্থা ওটা ঠিক তাই হয়। তাই হুঁশটা আনতে হবে আমাদের। হুঁশটা কিসের? এই জীবনটা ভগবান দিয়েছে তার আরাধনা করার জন্য। দেখবে জানোয়ারের গুরু আছে নাকি? কুকুরের গুরু আছে, হাতির গুরু আছে, কোন জানোয়ারের গুরু নেই। মানুষের গুরু থাকতে পারে, যদি বুদ্ধি লাগায়, ভগবানকে ডাকে, ভগবান গুরুকে পাঠিয়ে দেয়। আর যদি লোভী হয়, দেখবে কোথায় ভালো একটা সোসাইটি আছে যেখানে গেলে আমার কিছু দাম থাকবে, সেসব জায়গায় গিয়ে চাকচিক্যময় একটা গুরু করে, লাভ কত না হয় সে তো তার পরিণতি বলবে, পরিণতি বলবে। সেজন্য আমরা দেখেছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি কাকে কাকে গুরু করলেন? অনেক মন্দির ছিল নাকি? অনেক মন্দির ছিল? কোন মন্দির ছিল না। এই এই মেরো না, মেরো না, মেরো না, মেরো না। জীবে দয়া করার জন্য এখানে এসেছি বাবা, থাকে না, করুন না, শুনুন না। মারবে না, মারবে না বাবা, মারবে না, কাউকে মারবে না বাবা, থাক না, বলছে বলুক না। শোনো, আমাদের কর্তব্য জীবকে দয়া করা।
জীব তো এরম করবেই, মদ খাবে, ভাববে যে কি নাই কি হয়ে গেছি। কিন্তু ঘটনা হচ্ছে ও যে কষ্ট পাচ্ছে নিজে জানে না। আমিও যখন ছাত্র ছিলাম, 11 ক্লাসে পড়তাম, আর আমার তো জগাছায় পড়তাম। জগাছা আছে না, মানে রামরাওতলা সামনে সামনে জগাছা, ওখানে পড়তে গেছি সন্ধ্যা। আমার বাবা মা সবসময় প্রাইভেট টিউশন দিয়ে আগে ফুরসুত দিত না, আড্ডা মারার ফুরসুত দিত না। তো পড়তে গিয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখি না আমাদের বাড়ির পাশের বাড়ির লোকটা, কিশোরী মোহন তার নাম, মদ খেয়ে হাইডেনের পাশে পড়ে শুয়ে আছে, মোগো করছে, নাকের ভেতর মাছি ঢুকছে, মুখের ভেতর মাছি ঢুকছে। আমি বললাম, কিশোরী মোহন বাবু, আপনার তো কষ্ট হচ্ছে, আমি আপনাকে সাহায্য করতে যাবেন, বাড়ি যাবেন? হ্যাঁ গে, বেশ আছি আমি। তুই যা, সত্যি বেশ আছে। কষ্ট পাচ্ছে, ও যে কষ্ট পাচ্ছে আপনারা বুঝতে পারছেন। ও যে খেয়েছে নয়, ও বুঝতে পারছে না, হুঁশটা নেই তো। ও ভাবছে ওটা খেলে ওর আনন্দ হচ্ছে। পোকাগুলো, ছোট ছোট পোকাগুলো আগুনের রূপ দেখে, অন্ধকার আগুনের রূপ দেখে আগুনে ছুটে যায়, আগুনে ঝাঁপ দেয়, মরে না মাছে গো। তেমনি ওরও তাই অবস্থা, হুঁশ নেই, সঙ্গ নেই, হুঁশ নেই, কি করছে বিচার নেই। কিন্তু মানুষকে ভগবান বিচার শক্তি দিয়েছে, কেন? বুদ্ধি দিয়েছে। সে বুদ্ধি দিয়ে আমাদের সঙ্গ খুঁজতে হবে। কেন? মানুষকে ভগবান কোনো স্বভাব দেয় না। ও মদ খাচ্ছে, আপনি খাচ্ছেন কি? কেন খাচ্ছেন না? যদি ডাক্তারি পরীক্ষা করা যায়, যাকে বলে ফিজিওলজিক্যালি টেস্ট করা যায়, ফিজিওলজিক্যালি মানে শারীরিক গঠন পরীক্ষা করা যায়, ওরও যা শরীরে আছে আপনার শরীরে আছে। ও মদ খাচ্ছে, আপনি খাচ্ছেন নাকি? আবার চলে যান দক্ষিণ ভারতের লোকেরা, ওরা খাচ্ছে ইডলি ধোসা, আপনি খাবেন এখানকার খাদ্য। ওরা বলছে তামিল ল্যাঙ্গুয়েজ, তামিল ভাষা, কন্নড়া ভাষা, তেলেগু ভাষা, মালয়ালম ভাষা, আর আপনি বলছেন বাংলা ভাষা। গঠন তো একই, শরীরের গঠন তো একই। ভগবান ভাষাটাও দেয় না, ভগবান ভাষা দেয় না, খাদ্যাভ্যাস দেয় না, আমরা সব বানিয়েছি, সঙ্গ প্রভাবে আমাদের হয়েছে। এটা বুদ্ধি ভগবান দিয়েছে, বুদ্ধি দিয়ে সঙ্গটা ভালো করতে হবে। যে সঙ্গেতে আমাদের হুঁশ ফিরিয়ে দেবে সেই সঙ্গ করতে হবে। কোন হুঁশ? সত্যিকারের যে জন্যে ভগবান আমাদেরকে এই শরীর দিয়ে পাঠিয়েছে, সর্বোত্তম বুদ্ধি দিয়েছে আর স্বতন্ত্রতা দিয়েছে। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কর্মের ফল ছাড়বে না। আপনি নাস্তিক হতে পারেন, ভগবানকে না মানতে পারেন, কিন্তু না মানার ফল আপনাকে ভোগ করতে হবে। আবার ভগবানকে মানতে পারেন, ইচ্ছা মতো ভগবান বেছে নিতে পারেন। কেউ বলে না কালী ভগবান, দুর্গা ভগবান। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম, এইটুকু আমার দরকার। পরমেশ্বরকে না কৃষ্ণ, আবার ভগবান কৃষ্ণ আবার বললেন কোথায়? ভগবত গীতা বললেন জানতি দেবব্রতা দেবান। কর্ম অনুযায়ী বলছে, যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকে যাবে, স্বর্গে যাবে। স্বর্গে, স্বর্গটা কি?
ভৌতিক জগৎ এখান থেকে একটা উন্নত মানের। এখানে দেখলাম তো আস্তে আস্তে দেখলাম মাটির পরিত্যক্ত ঘরের মধ্যে একটা মা তার ছেলেকে কোলে নিয়ে একটু চামচ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ছেলেটার মুখ দিয়ে দুধ বেরিয়ে আছে। আস্তে দেখলাম সব কত দরিদ্র। ভারত যে স্বাধীন হয়েছে এটা বলতে লজ্জা লাগা উচিত আমাদের। কেন? অন্যান্য স্বাধীন রাষ্ট্র আমি দেখেছি, ইউরোপের স্বাধীন রাষ্ট্র, আমেরিকার স্বাধীন রাষ্ট্র, অস্ট্রেলিয়ার স্বাধীন রাষ্ট্র, আমি তো ঘুরছি, প্রত্যেক বৎসর একবার করে বিশ্বকে পরিক্রমা করছি। এ পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর এই বাংলাদেশ যখন যাই তখন এটাই দেখি। পাকিস্তানে যেতে ভয় পায়, যায় না, কিন্তু ছবি দেখে এটাই ক্ষমা হয়। এই সব এরকম কত কষ্ট করছে বলুন না ওদেরকে হরিনাম করবে? করবে না। করবে? হুঁশ নেই। ভাবছি এটাই আমাদের জন্ম, এটাই আমাদের জীবন। এটা নয়, জীবনটা এরকম নয়। জীবন মানে জীবনের যিনি মূল ভগবান তাকে অবলম্বন করে, ভগবানটা কে না কৃষ্ণ, তাকে অবলম্বন করে থাকতে হবে। তাকে বললেন, ভগবান বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন, জানতি দেবব্রতা দেবান, দেবতার পূজা করলে, দেবতার আরাধনা করলে দেবলোকে যাবে। সে দেবলোকটা কোথায়? এটা ভূ মানে পৃথিবী, ভুব মানে পিতৃমাতৃলোক, তারপরে স মানে স্বর্গ। এখানেও ভৌতিক, এখানে জন্ম মৃত্যু আছে। এখানে একটু সুখ সুখ পাবেন মতো, আবার ফিরে আসতে হবে। এখানে কে বললেন? ভগবানই বলতেন, ক্ষীণে পুণ্য মত্তলোক বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। বলছে পিতৃযান্তি পিতৃব্রতা, যদি মাতা পিতা অন্যায় করে থাকে, নরকগামী হয়ে থাকে, তার কি কোথায় কোথায় তাহলে কোথায় যাবেন? বলছে ভগবান বলছে পিতৃযান্তি পিতৃব্রতা, যদি পিতার আরাধনা করেন, পূর্বপুরুষ আরাধনা করেন, তার পূর্বপুরুষের কাছে যাবেন। বুঝবে তখন কোথায় যাবেন? ভূতানি জানতি ভূতেজ্জা, ভূতের আরাধনা করবেন। অনেক আসে না পূজা, ভূতকে খাওয়াবে পড়াবে, ওই না ভূত নিয়ে সাধারণত পড়ে আছে, ভগবান নাম নিয়ে পড়ে নেই। কোথায় যাবে? সে ভূত লোকে যাবে। ভগবান বলছেন কি, মদজাজি, আমাকে আরাধনা করো। আসবে কোথায়? ভগবানের কাছে যাবেন। ভগবানের ধামটা কিরকম? বলছে নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধাম, গোলক বৃন্দাবন। সেখানে গেলে আর ফিরতে হয় না। সেখানে যাওয়ার হুঁশ হলে, হরিনাম করলে, সেখানে গেলে সেটা ডাই টু লিভ, বেঁচে মরলেন বা মরে মাজলেন। এ শরীর আর পাচ্ছে না, এখানকার জ্বালা যন্ত্রণা সহ্য করতে, কিন্তু কর্মের এ সমস্ত আসক্তি চলে গেছে। ভগবান আসক্ত হয়ে গেছি, ভগবানের ধামে গেলে আর আসতে হবে না। এটা যে হোশ, ভগবান দেখুন কত বুদ্ধি দিয়েছে, একটু বিচার করলে দেখবেন, আমরা ভালো করে বুঝতে পারবো। আমাদেরকে শুধু দুটো জিনিস ভগবান দিয়েছে, একটা হচ্ছে বুদ্ধি, স্বতন্ত্রতা। তোমার যা ইচ্ছা করতে পারে, কিন্তু কর্ম ছাড়বে না। কর্মকে কেউ উপেক্ষা করতে পারবে না। যদি আপনি ছল কপট করেন, ছল কপট করে জীবনযাত্রাকে নির্বাহ করেন, ছল কপট করলে মানে এঁকে মেঁকে গেলে, শরীরটা এঁকে মেঁকে গেলে কি হয়? কে যায় এঁকে মেঁকে? সাপ জন্ম। যেরকম কঠোর
ছল কপট, সেটা বিষধর সাপ হয়ে গভীর জঙ্গলে জন্ম লাভ করতে হবে। এই মানুষ দেওয়ার পরে ওটা হবেন না, ইচ্ছা আছে? কারো ইচ্ছা আছে? তাহলে ছল কপট করবেন না? তো বলছেন এখনই কি করবেন? যদি বলে, যদি মনে করেন আমরা খারাপ লাগছে, আমি যে সামনে গেলাম, মহারাজ দণ্ডবত, পেছনে বলে লোকটা বদমাশ লোক, ওইখানে গন্ডগোল। যেটা সামনে আছে, যে মাতাল লোকটা, ও মদলামি করছে, ওর মনে যায় সেটাই বলছে, ওর কোনো ছল কপট নেই, যেটা মনে সেটাই বলছে। আমরা কি ভেবে শুনে ভেবে চিন্তে কথা বলি? যেখানে লাভ হবে, যে লোকটাকে চটিয়ে লাভ নেই, চটাবো না। আর যে লোকটাকে লোকের সাথে খারাপ হবো না, সব ভালো ভালো হয়ে থাকবো, ভেতরে ভেতরে নানা রকমের চক্রান্ত করবে। ছল মানে মন আর মুখ যার এক নয়, তাকে বলে কপট বলে। আর কপটতাকে ধর্ম কখনো প্রশ্রয় দেয় না। ধর্ম প্রহজ্জিত, ধর্ম বাতিল করে দিয়েছে। কাকে? কই তব, মানে কপটতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে যখন নির্লজ্জ হবেন, যেমন এখনকার দিনে দেখবেন অনেকে নির্লজ্জের মতো ঘুরে বেড়ায়। ভারতবর্ষে এরকম হবে আমি জানতাম না, কিন্তু আমেরিকার মায়ামি বিচ, হনলুলু বিচে দেখতাম নগ্ন অবস্থায় মহিলারা আছে, দেখছি এখনো আছে। ভারতবর্ষ আস্তে আস্তে আর্য থেকে সভ্য যুগে এলো, সভ্য থেকে আবার ফিরতে চলেছে আর্য যুগে ফিরে। আর্য লোকেরা কে করতো? আর্য যুগের লোকেরা গাছের ছাল অল্প করে পড়ে থাকতো নাকি? এখন তারপরে সভ্য যুগে এসে শরীরকে ঢাকতে লাগলো, কাপড় ঢাকতে লাগলো, আবার ফিরে যাচ্ছে আর্য যুগে। কিরাম? আবার বস্ত্র হয়েছিল, আবার বস্ত্র ছোট হতে আরম্ভ করেছে। কত ছোট হবে জানি না, অনেক যা ছোট এমন হয়ে গেছে সে দেখলে লজ্জা পাবে। এই নির্লজ্জ হলে কি হবে? চলে যান নলকুবের মুনিগ্রীবের কথা, চলে যান। নারদ মুনির সামনে নগ্ন অবস্থায় ছিল কুবেরের দুই সন্তান, নলকুবের মুনিগ্রীব। তাহলে কি অভিশাপ দিল? হে বেটা নির্লজ্জ, অভিশাপ দিচ্ছি তুই বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। যমলার্জুন বৃক্ষ হয়ে গেল। ছুটবেন মহিলার প্রতি পেছনে ভোগ করার জন্য, করুন, গাধা হয়ে যাবেন। কেন? ছাড়বে না কি? তার প্রমাণ কি আছে? বানাসুরের ছেলে, বানাসুর হচ্ছে বলি মহারাজের ছেলে, বলি মহারাজ হচ্ছে কার ছেলে? বিরোচনের ছেলে, বিরোচনের হচ্ছে প্রহ্লাদের ছেলে। এই চক্র, এই যে বংশ পরম্পরা ক্রমে বানাসুর, বানাসুরের পরে হচ্ছে তার ছেলে সাহসী। শরীরের প্রচন্ড বল ছিল। গন্ধমাদন পর্বতে গিয়ে অনেক মহিলাকে নিয়ে তা রঙ্গরস করতে করতে এমন শব্দ হচ্ছিল, সেই দুর্বাসা ঋষি তার গুফা সাধনা করছিল, ধ্যান করছিলেন, ধ্যান ভেঙে গেল। অভিশাপ দিলেন কি? হে বেটা, তোর স্বভাবটা গাধার মতো, এরকম করছে তখন অভিশাপ যে গর্ধব হয়ে যা, হয়ে গেল সাহসী, হয়ে গেল ধেনুকাসুর হয়ে গেল। গাধা হবেন? এই জন্য ধর্মসম্মত জীবন যাপন করুন। এটা যে হুঁশ। কোন ধর্ম? কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শিশোচিনন্দন। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কি হলো ধর্ম? নাম। কবে? কলিযুগে। কেন?
এই নাম করলে অসৎ প্রবৃত্তিগুলো, অনর্থগুলো ধুয়ে যায়, মুছে যায়। কে বলছেন? ভক্তিনাথ ঠাকুর বলছেন। কিভাবে বলছেন? নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। এই যে সত্যি করে অনর্থ নষ্ট হয়, আমি আপনাকে এখনই প্রমাণ দিয়ে দেব। যারা এই দলের নাম লিখিয়েছেন, মানে বৈষ্ণব ধর্মের নাম লিখিয়েছেন, এখানে আসার আগে আমরা কি খেতেন? খাদ্যাভ্যাসটা কি ছিল? ভগবানের প্রসাদ না পুকুরের গেঁড়ি ক্যাংড়া, মাছ, মাংস, ডিম খেতেন কিনা? পেঁয়াজ, রসুন। এখন যদি আপনাকে বলা হয়, আগে তো খেয়ে এসছেন, এখন তো নাম করছেন, আপনি যদি এক পিস গেঁড়ি খান, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। খাবেন? হ্যাঁ কিনা বলুন? আগে গেঁড়ি কিনে খেয়েছেন, ক্যাংড়া কিনে খেয়েছেন, মাছ কিনে খেয়েছেন, ডিম কিনে খেয়েছেন। এখন একটা গেঁড়ির দাম এখানে বাজারে হয়তো 1 টাকা কি 2 টাকা হবে, আর এখানে 1 লাখ টাকা পাবেন। কিনতে হবে না, পাবেন, তাও খাবেন না। কেন? এটা খেতে নাই। যার জীবন আছে, যদি ভগবানকে অর্পণ করে না খাওয়া যায়, তাকে মারা হলো, জীব হত্যা হলো। যেহেতু গেঁড়িটা, ক্যাংড়াটা, মাছটা, ডিমটা, মাংসটা, পেঁয়াজটা, রসুনটা ভগবানকে দেয়া যায় না, সেহেতু বৈষ্ণবরা খায় না। যেগুলো দেয়া যায় সেগুলো জীব, কিন্তু ভগবানকে দিলে ভগবান উদ্ধার করে দেয়। ভগবানের প্রসাদ রূপে পেলে আর জীবত্যার দোষ হয় না। ঠিক আছে? এই হুঁশগুলো দিয়েছে ভগবান মানুষকে। বাঘকে দেয় না, হাতিকে দেয় না, মানুষকে দিয়েছে। এই মানুষ বুদ্ধি নিয়ে যদি বুদ্ধির দুর্প্রয়োগ করে, তাহলে কি কর্মফল পাবেন না? কর্মের ফল ছাড়বে না। এজন্য আমরা একটু হুঁশ নিয়ে চলবো, তবে হবে মানুষ। আমরা বেশিরভাগ মানুষ হুঁশ নিয়ে চলি না বলেই আমাদেরকে চণ্ডীদাস, বিদ্যাপতি চণ্ডীদাস নাম শুনেছেন? যারা একটু শিক্ষিত লোক তারা শুনবেন। যারা 1978 সালে পাশ করেছেন 11-12 ক্লাস, তাদের কাছে শুনতে পাবেন। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পড়লে শুনতে পাবেন বিদ্যাপতি চণ্ডীদাস, সেই চণ্ডীদাস তার কর্চায় লিখছেন, মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। শুধু সেজন্য বললাম, রূপে মানুষ হলে হবে না, স্বভাবে মানুষ হতে হবে। স্বভাবে মানুষ হওয়ার জন্য আমাদেরকে কলির ধর্মকে মানতে হবে। কলির ধর্মটা কি? একটু আগে বললাম, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এটাকে সংস্কৃত ভাষায় বৃহন্নারদীয় পুরাণে ব্যাসদেব লিখলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে আমাদের কাছে প্রচার করলেন। সেটা কি? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নস্তেব নস্তেব নাস্তেব গতিরন্যথা। হরিনাম বিনা কলিকালে কোনো গতি নাই। অনেক সব তান্ত্রিক মান্ত্রিক করতে পারেন, তাতে ভৌতিক লাভ হতে পারে, হুঁশ ফিরবে না। ভৌতিক লাভটা হুঁশের পর্যায়ে আসে না। মানুষ শব্দে যে দুটো যে দিক আছে,
হুঁশটা আসবে না, শুধু মান আসবে। ও বেটা আমার ক্ষতি করেছে, আমি ক্ষতি করব, মানটা আসবে, হুঁশটা আসবে না। আরে বাবা, আমাকে ভগবান মানুষ জন্ম দিয়েছে, আমাকে ভগবানের কাছে ফিরতে হবে, এই হুঁশটা আসবে না। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আমাদের লোচন দাস ঠাকুর লিখলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কলিযুগ দোষণীয় হলেও সেখানে একটা ভালো জিনিস আছে, ধন্য কলি এটা বলেছেন। কেন? শুধু হরিনাম করলেই, ধ্যান করতে হবে না, হাজার হাজার বৎসর বসে ধ্যান করতে হবে না, বহু টাকা খরচা করে যজ্ঞ করতে হবে না, বহু টাকা খরচা করে পূজাতে করতে হবে না। কি করতে হবে? ঘরে বসে বসে হাতে তালে বাজিয়ে তুলসী তলায় নাম করতে হবে। করলেই কোথায় যাবেন? গোলক বৃন্দাবনে। কেন? ওখান থেকে নামটা এসছে, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। কিন্তু গন্ডগোলটা হয়ে গেল, জেনেও বলছে রতি না জন্মিল কেন তাই। কেন? সঙ্গের প্রভাব আমাদেরকে করতে দিচ্ছে না হরিনাম। লোচন দাস কি বললেন? কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। মানে এই ভব মানে ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ মানে যেখানে হানাহানি হয়, প্রতিযোগিতা আছে, দুঃখ কষ্ট রয়েছে, সেই জগৎকে বলা ভৌতিক। যেন থাকবে না, ক্ষণিকের জন্য এসেছে আবার চলে যাবে, কেবল ভৌতিক জগৎ বলে। ভব সিন্ধু পার, এই সিন্ধু সাগরকে পার করার জন্য কি বলছেন? ধন্য কলি যুগে এবার চৈতন্য অবতার, চৈতন্য অবতার। হরি নামের নৌকা খানি শিগুরু কান্ডারি। হরিনামের নৌকা, তার কান্ডারিকে গুরু। এর অনেক শাস্ত্র সব শ্লোক রয়েছে, আর যাব না, আমাকে একটা পর্যন্ত বলতে বলেছে, একটা 3 হয়ে গেছে। তা আমি আমার আজকে কথা বলবো কোথায় জানো? হাবড়া। কতখানি এখান থেকে জানি না, এখান থেকে এলাম তো 40 মিনিট এলাম। তো আমার হাবড়াতে আসুন, এখানে যে শেষ করলাম, এখানে কথার বিশ্রাম দিচ্ছি, ওখানে সেখানে শুরু করব। চালকুট্টি দুর্গা মন্দির, হাবড়া চালকুট্টি দুর্গা মন্দির, সেখানে কথা হবে। আবার প্রসাদও আছে, প্রসাদ নাকি? প্রসাদ আছে, তা চলে আসুন তাহলে। আমাকে একটা পর্যন্ত বলতে বলেছে, 3 মিনিট অধিক সময় নিয়েছি। আশা করি কর্তৃপক্ষ রাগ করবেন আমার প্রতি। যা হোক, আশা করে হুঁশটা বুঝতে পেরেছেন তো? হুঁশটা বুঝেছেন কি বলুন? এবার হরিনাম করবেন, খাদ্যাভ্যাসটা পাল্টাবেন, ভগবানের প্রসাদ পাবেন, জীবত্যার দোষ থেকে মুক্ত হবেন। আসুন না, কত ভালো তো হতো, কিন্তু আমাকে যেতে হবে আবার তো। হ্যাঁ, এখানে দেখুন, যেখানে যে অনেক ভক্ত আছে, হ্যাঁ, তাদেরকে বলবো, ওরা সব বলবে, সব জানে। হরে কৃষ্ণ। এখন আমাদের কাছে